নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি ও শিক্ষকদের চাকরি বাতিলের প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের নেতৃত্বে ক্যানিং শহরে অনুষ্ঠিত এই প্রতিবাদ মিছিল। এদিন মিছিল শেষে ক্যানিং বাসস্ট্যান্ড এলাকায় বক্তব্য রাখতে গিয়ে ক্যানিং এর পশ্চিমের বিধায়ক কার্যত হুমকি দেন বিজেপি কর্মীদের। পরেশ বলেন, রামনবমী পালনের নাম করে ক্যানিং অশান্ত হলে উদ্যোক্তাদের বাড়ি ছাড়া করা হবে। রামনবমীর জন্য উদ্যোক্তারা একটি হ্যান্ডবিল ছাপিয়েছেন। সেই হ্যান্ডবিলে যাদের নাম আছে তাদেরকে চিনে রাখা হয়েছে। এলাকায় অশান্তি হলেই তাদের ব্যবস্থা করার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। বিধায়কের এই বক্তব্যের পাল্টা দিতেও ছাড়েননি বিজেপিও। প্রথম কথা হচ্ছে, আমি একটা সনাতন ধর্মে এবং হিন্দু ধর্মের মানুষ। আমার বাড়িতেও রামের পূজা হয়, আমরাও পারিবারিক রাম পূজা করি। কিন্তু রাম পূজাকে নিয়ে, রামনবমীকে নিয়ে সারা পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তাতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, একটা সরকারের মধ্যে যে পশ্চিমবঙ্গে একটা সুন্দর চলছে, এই পশ্চিমবঙ্গে একটা সম্প্রীতি নষ্ট করার পরিকল্পনা করছে। ওরা একটা অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় আজকে রামনবমীর অনুষ্ঠান করবে, মিছিল করুক, আমি তাকে সমর্থন করি। কিন্তু এই নয়, তারা অস্ত্র নিয়ে হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাড়াবে, দাঙ্গা বাঁধাবে। যদি ক্যানিংয়ের বুকে বিগত দিনে হয়েছে, আমরা তাদেরকে সমর্থন করেছি, আজও করি। কিন্তু যদি ক্যানিংয়ের বুকে এই ধরনের কোনো অশান্তি এবং হিন্দু মুসলিম মানুষের মধ্যে যদি বিভ্রান্ত এবং মারামারি গণ্ডগোল অশান্তি হয়, তাহলে কিন্তু যারা উদ্যোক্তা, যাদের নামে হ্যান্ডবিল বড় বড় দিয়ে তারা এই কাজ করছে, আমি কিন্তু তাদের ক্যানিংয়ে রাখবো না, তাদের ক্যানিং ছাড়া করবো। কারণ আমার ক্যানিং শান্ত ক্যানিং, এই ক্যানিংকে শান্ত হিসাবে রাখতে হবে। সব ধর্মের মানুষ এখানে থাকবে এবং সুন্দরভাবে থাকবে। গতকালকে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস আমাদের রামনবমী পুজো উপলক্ষে একটা হুমকি মন্তব্য দিয়েছেন। যে উনি মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। উনি মন্তব্য করেছেন যে এখানে যারা উদ্যোক্তা আছেন, এই পুজোয় যদি কোনো রকম ঝামেলা হয়, উনি তাদেরকে উদ্যোক্তাদের বাড়ি ছাড়া নিদান দিয়েছেন প্রকাশ্যে মিডিয়ার সামনে, যা একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত হানছে। কারণ উনি যে মন্তব্য করছেন, এটা তো প্রশ্নই ওঠে না যে ঝামেলা কেন হবে। আমরা যে র্যালিটা করছি, অন্য 5টা শোভাযাত্রার মতো দুর্গা কালী সমস্ত এখানে শোভাযাত্রা বেরোয়, ক্যানিংয়ে ইতিপূর্বেও বেরিয়েছে, আমরা প্রতি বছরই করি, এখানে কোনো রকম ঝামেলা হয়নি। তাই এখানে প্রশ্নই ওঠে না। 100% হিন্দু এলাকা থেকে আমাদের এই প্রশাসন যাবে, প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি নিয়ে এই প্রশাসন বেরোচ্ছে। উনি যে মন্তব্য করেছেন তা মানুষকে বাড়ি ছাড়া করার নিদান দেওয়া হচ্ছে। এর আগেও উনি বাড়ি ছাড়ার বিভিন্ন রকম নিদান দিয়েছেন এবং করিয়েছেন অনেককে, আবারও উনি করলেন। উনি রাজনীতি সব জায়গার মধ্যে দেখছেন, রামনবমী পুজোর মধ্যেও রাজনীতি দেখছেন।